হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাকের কাছে যখন চলে এলেন, নবী পাকের জানটা কবজ করার জন্য যখন এলেন, আল্লাহ নবী সিরাকে ডান সাইডে বসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও আজরাইল, আমি রাসূলুল্লাহ, আমার জানটা তুমি কবজ করে নাও। ওই সময় রাসূলুল্লাহ সিরা মোবারকের উপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাত মোবারকটা রেখে দিয়েছে, ওই সময় রাসূলুল্লাহ বলতে লাগলেন, ভাই আজরাইল, তুমি আমার বুকের উপরে কেন উহুদ পাহাড়টা তুলে রেখেছো? ভাই, ও ভাই, আমার বুকের উপরে কেন তুমি উহুদ পাহাড়টা তুলে নিয়েছো? ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিয়াদবিটা ক্ষমা করবেন, আপনি বিয়াদবিটা ক্ষমা করবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষের জানকে আমি কবজ করেছি, আপনার মতো এত আসান সহজ ভাবে আমি আজরাইল কারো জানকে কবজ করি নাই। ওই সময় রাসূলুল্লাহ বললেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার জানটা কবজ করার সময় আমি যদি এত কষ্ট পাই, তাহলে আমার উম্মত যারা হবে তাদের জানটা যখন কবজ করবে তারা তো অনেক কষ্ট পাবে। না না, আমি রাসূলুল্লাহ মেনে নিতে পারি না। ও ভাই আজরাইল, তুমি এক কাজ করো, আমার উম্মত যত আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমি রাসূলুল্লাহ আমার গায়ের উপরে দিয়ে দাও, আমি রাসূলুল্লাহ সহ্য করে নেব, আমি রাসূলুল্লাহ বরদাস্ত করে নেব। কিন্তু আমার উম্মতেরা মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাবে, আমি রাসূলুল্লাহ মেনে নিতে পারবো না। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর জমিনে মুসলমানদের উপরে অত্যাচার জুলুম চলছে। মুসলমানদের উপরে জুলুম চলছে কেন? মুসলমানদের উপরে অত্যাচার চলছে কেন? এদের কাছ থেকে ঈমানটা কিভাবে লটা যায়? ওই প্রাণ, ওই চক্রান্ত বেদিন বেঈমানেরা তারা চালিয়ে যাচ্ছে। ঈমানটা লুটতে পারলে ওরে কামিয়াবি হয়ে যায়। আমাদের কাছে আছে না কিছুই, বন্দুক না বোম না কিছুই, আমাদের কাছে আছে ঈমানি জোর। এই ঈমানি জোর নিয়ে আমরা চলি, ইনশাআল্লাহ আগামীতে চলে আসবে। পৃথিবীর জমিনে মাদ্রাসাগুলোকে বন্ধ করার চেষ্টা চলছে, মাদ্রাসাগুলোকে বন্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কেননা পৃথিবীর জমিনে মাদ্রাসাগুলোকে যদি বন্ধ করতে পারি, পৃথিবীর জমিনে যদি মসজিদগুলোকে বন্ধ করতে পারি, তাহলে আমরাই তো কামিয়াবি হয়ে যাব। কেননা মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষা দ্বারাই মানুষেরা তো হেদায়েতের দিকে চলে আসছে। আমাদের ব্যবসায় লস হয়ে যাচ্ছে। না না, এই কাজ হতে দেওয়া যাবে না। ওই সময় ওই জন্য বেদিন বেঈমানেরা তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে কিভাবে এদের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া যায়। কেননা এই মাদ্রাসা যে শিক্ষা দেওয়া হবে, ওই মাদ্রাসা শিক্ষা তো সাধারণ শিক্ষা দেওয়ার মতো শিক্ষা নয়। এই মাদ্রাসার শিক্ষা দেওয়া হবে, বলানো হবে, বাবারে সুদ যেন খেও না। কেননা যে ব্যক্তি সুদ খাবে, ওই ব্যক্তির মধ্যে 70 ধরনের গুনাহ আছে। ওই গুনাহর ভিতরে সব থেকে নিম্ন ধরনের গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। ওই জন্য জানে সুদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। মুসলমানদেরকে সুদের সঙ্গে কিভাবে লাগানো যায়, ওই প্রচেষ্টা বেদিন বেঈমানেরা তারা চালিয়ে যাচ্ছে। মাদ্রাসাগুলো যদি চালু থাকে, তাহলে শরিয়াত বিরোধী কাজগুলোকে মানুষকে বোঝানো হবে, সেইভাবে তালিম দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে যে শরিয়াতের বিরোধী কাজগুলো যেন তোমরা করবে না। ভালো করে বোঝার চেষ্টা করুন, ভালো করে বোঝার
চেষ্টা করুন। মাদ্রাসাগুলোই শিক্ষা দেওয়া হয় না। বাবা মদ খেও না, মদ খেও না, কেননা মদ খাওয়া হারাম জিনিস। ওয়াদের থেকে তোমরা দূরে থেকে যাও। ওই মাদ্রাসা থেকে যখন ছেলে মানুষ হয়ে যাবে, তখন তার বাবাকে শুধরে দেবে, তখন তার ছেলেকে শুধরে দেবে, তখন তার আত্মীয় স্বজনকে শুধরানোর চেষ্টা করবে। ওই মদের অবৈধ কারবার গুলো বন্ধ হয়ে যাবে, সুদের অবৈধ কারবার গুলো বন্ধ হয়ে যাবে, লোনের অবৈধ কারবার গুলো বন্ধ হয়ে যাবে, লটারির অবৈধ কারবার গুলো বন্ধ হয়ে যাবে। এইভাবে তারা জুয়া খেলা বন্ধ হয়ে যাবে, তাদের সমস্ত ব্যবসার ভিতরে লস চলে আসবে। ওই জন্য মাদ্রাসাগুলোকে বন্ধ করতে হবে, ওই জন্য মসজিদগুলোকে বন্ধ করতে হবে। এই প্রাণ বেদিন বেঈমানেরা তারা প্রত্যেকে চালিয়ে যাচ্ছে। এই প্রাণ চালাচ্ছে যে মাদ্রাসা কিভাবে বন্ধ করা যায়। কেননা মাদ্রাসা মসজিদ যদি বন্ধ না হয়, তাহলে আমাদের ব্যবসার ভিতরে লস হয়ে যাচ্ছে, ব্যবসা লস হয়ে যাচ্ছে, ভালো চলছে না। অবৈধ যে ব্যবসাগুলো রয়েছে সব লস হয়ে যাচ্ছে। এদেরকে শেষ করতে হবে, প্ল্যান চালানো হচ্ছে। এদেরকে কিভাবে শেষ করা যায় সেই প্ল্যান চলছে, কিন্তু আমরা বুঝছি, আমরা ঈমান থেকে দূরে সরে যাচ্ছি। আমরা সেটা তো মাইন্ড করছি না নিজের ভিতরে, কিন্তু এর ফল একদিন না একদিন আপনাকে পেতেই হবে। এতদিন আপনারা শুনেছেন যে অমুক জায়গায় দাঙ্গা হচ্ছে মসজিদ মাদ্রাসা নিয়ে, অমুক জায়গায় হচ্ছে, কিন্তু ইদিন করে সোশ্যাল মিডিয়ায় তো দেখেছেন আপনারা একটা মসজিদের ভিতরে পেশাব করেছে, মসজিদের ভিতরে পেশাব করছে। তার মানে মুসলমানদের অবস্থা কোথায় চলে, এই বারাইপুরি কত দূরে। আর তারপরে কিছুদিন পরে আমাদের এখানে আসবে না এমন কোনো কথা নেই, বা সেই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে মুসলমানেরা এক হয়ে থাকবে। যদি তোমাদের ভিতরে মুসলমানদের থেকে একত্ববাদিতা দূর হয়ে গিয়েছে। আজকে মুসলমানের ভিতরে মিল নাই, মুসলমানের ভিতরে মহাব্বত নাই, ভাই ভাইয়ের ভিতরে মহাব্বত নাই, ছেলে বাপের ভিতরে মহাব্বত নাই, তাদের ভিতরে দ্বন্দ্ব হয়ে গিয়েছে। মাদ্রাসার ভিতরে মিল নাই, মসজিদের ভিতরে মিল নাই। ইদিন করে একটা হয়ে গেল আমাদের ওখানে, সামান্য একটি জিনিসের জন্য মসজিদের ভিতরে মারপিট করতে করতে পুলিশ পর্যন্ত হাজির হয়ে গিয়েছে। সামান্য একটা মসজিদ চলছে, তার ভিতরেও কি করছে, মারপিট শুরু হয়ে যাচ্ছে। তাহলে একটা সামান্য মসজিদ চালাতে গিয়ে যদি মুসলমানের মধ্যে মারপিট হয়, তাহলে মুসলমানের পরিস্থিতিটা কিভাবে ভালো হতে পারে? মার তাহলে আমরা খাবো না, তা কারা খাবে? আমরা তো নিজেরাই মার খেয়ে প্রথম মরছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মুসলমানেরা তোরা শুনে রেখে দে, তোরা কখনো লাঞ্ছিত হবি না, তোরা কখনো বঞ্চিত হবি না। ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যখন তোমাদের মর্যাদাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দেবেন, কখন তোমার মর্যাদাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দেবেন, যখন তোমরা পরিপূর্ণভাবে মুমিন মুসলমান হয়ে যাবে। আল্লাহ পাক ওয়াদা করছে যে মুমিন মুসলমান হয়ে গেলে তোমরা লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, তোমরাই কামিয়াবি হবে।
শর্ত হলো মুসলমান হতে হবে। এখন প্রশ্ন, আমরা কি মুসলমান না? মুসলমান আমরা, নামধারী মুসলমান, আমরা কামধারী মুসলমান নয়। সেই জন্য আমাদের পরিস্থিতি আজকে এই হচ্ছে। আল্লাহ পাক ওয়াদা করছে যে তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা বঞ্চিত হবে না, তোমরাই কামিয়াবি হবে যদি মুসলমান হতে পেরেছো। কিন্তু আমরা মুসলমান হতে পারি না। আজকে পৃথিবীর জমিনে মুসলমান আমরা হয়েছি, কিন্তু সুদ আমরা ছাড়তে পারি না। আজকে পৃথিবীর জমিনে মুসলমান আমরা হয়েছি, কিন্তু ঘুষ আমরা ছাড়তে পারি না। আজকে পৃথিবীর জমিনে মুসলমান আমরা হয়েছি, কিন্তু আমরা জেনা ছাড়তে পারি না। তরুণেরা ভাবেরা, ওই জন্য পৃথিবীর জমিনে মুসলমান শুধু হবে না, যেমন নাম জানে মুসলমান রয়েছে, ওই তদ্রূপ ভাবে তোমার কাজেও মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হে ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যতটা ভয় করার প্রয়োজন ততটা তোমরা ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণভাবে মুমিন মুসলমান হয়ে যাবে। আল্লাহ পাক প্রথম আয়াতে বললেন কি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এখানেও বলছে তোমরা মুমিন মুসলমান হও। ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক দুটো আয়াতে কি বলছেন, যে মুসলমান হতে বলছে। এখানে প্রশ্ন হলো এটাই, আল্লাহ পাক বলছে ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান না হবে। তাহলে হায়াত মউতের মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলছে ততক্ষণ মরো না, তার মানে এর দ্বারা কি বোঝায়? হায়াত মউতের মালিক তাহলে আমাদের হাতেই দিয়ে দিচ্ছে, ওটা বোঝায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বোঝাচ্ছে যে মানুষের হায়াত মউতের কোনো সময় নির্ধারণ নেই। বাপ আসার সময় একটা সিরিয়াল রয়েছে, দাদু, বাপ, ছেলে, নাতি, নাতনি, এমনি ভাবে একটা সিরিয়াল রয়েছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। নাতি দুনিয়ার বুকে ঘুরছে, দাদু কবরে চলে গিয়েছে, আবার দাদুও ঘুরছে, নাতি কবরে চলে গিয়েছে, বাপ বেঁচে রয়েছে, ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এমনি ভাবে পৃথিবীর জমিনে আসার একটা সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। ভাই আসার সময় এই মঞ্চে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সঙ্গে সঙ্গে স্পটে ডেড হয়ে গিয়েছে। হায়াত মউত কার কত সময় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে, পৃথিবীর জমিনের মুসলমান মানুষেরা কেউ জানে না। কিন্তু পৃথিবীর জমিনে যত মুসলমান আছে, যত ধর্ম অবলম্বন মানুষ আছে, প্রত্যেকে বিশ্বাস করে যে মরণ একদিন আমাদের হবে। কিন্তু সেই মরণ আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছে, এক সেকেন্ড এদিক হবে না, এক সেকেন্ড ওদিক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাইদা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমাদের মরণের সময় এসে যাবে, তখন এক সেকেন্ড আইগন হবে না, এক সেকেন্ড পিছনো হবে না। ঠিক নির্ধারিত টাইমে তোমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মউতের স্বাদ গ্রহণ করিয়ে দেবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত মানুষেরা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান দিয়েছে, তাদেরকে প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদকে চাখতে হবে। প্রিয় ভাই বাবাজিরা আমার, একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। পৃথিবীর জমিনে স্বাদ
কাকে বলে? স্বাদকে বলা হয় ভালো এবং মন্দ রয়েছে। বাড়িতে যেমন একটি তরকারি রান্না হবে, সেই সময় আপনাকে দেবে বলে এটাকে চেখে দেখো, আপনি সেই তরকারিটা চেখে বলছেন যে এটা ভালো কিনা খারাপ। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে পৃথিবীর জমিনে। মানুষেরা যাদেরকে আল্লাহ পাক জান দিয়েছেন, অর্থাৎ দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করতে পেরেছি তাহলে আমার মৌতটা হবে ভালোভাবে, আর যদি খারাপ কাজ করি তাহলে আমার মৌতটা খারাপ ভাবে হবে। না না না, পৃথিবীর জমিনের সমস্ত মানুষের মৌত একই ধরনের একই ধরনের হতে পারে না। আল্লাহ পাক বলছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ভালো হতে পারে খারাপ হতে পারে। আল্লাহ পাক এখানে ব্যবহার করতে পারতেন যে মরতে হবে, আল্লাহ পাক বলছেন নাম্বার যায়িকাতুল মাউত, জায়গা মানে স্বাদ, এই স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ আমাদের মরণ কিভাবে আসবে কিভাবে হবে আমরা কেউ জানি না, সেই মরণের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। কিন্তু সেই মরণের প্রস্তুতি আমরা কজনা নিচ্ছি? কেউ নিচ্ছি না। আল্লাহর নবীর কথা যেখানে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যেখানে হয়, আল্লাহ রাসূল বলেছেন সেটা হলো জান্নাতের বাগান। পৃথিবীর জমিনে ফারিস্তারা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে দেখে যে কোন জায়গা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হচ্ছে, ওই সমস্ত জায়গাগুলোকে লিস্টে লিপিবদ্ধ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে দেওয়া হয়। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর জমিনে যদি জান্নাত থাকতে হয়, জান্নাতের বাগান থাকতে হয়, তাহলে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা হয় সেটাই হলো পৃথিবীর জমিনে জান্নাত। এই চেয়ার বেঁচে অত কাজ করতে না। পৃথিবীর জমিনে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা হয় সেটা হলো জান্নাতের বাগান। রাসূলুল্লাহ জানিয়েছেন, সেই রাসূলুল্লাহর উম্মত আমরা হয়েছে। উম্মত বলে বলছি যে আমার রাসূলকে ভালোবাসি জানের থেকে ভালোবাসি। বাপ রাসূলকে ভালোবাসে জানের থেকে, দাড়ি কই? বলে রাসূলকে ভালোবাসতে গেলে দাড়ি রাখতে হবে। নামাজ কই? রাসূল ভালোবাসতে গেলে নামাজ পড়তে হবে। কিচ্ছু করবো না, শুধু রাসূলকে অন্তর থেকে ভালোবাসবো। এই ভালোবাসার কাজ আল্লাহ রাসূলের কাছে কোনো দাম নেই। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূল আমাকে মহব্বত করতে চায়, আমি রাসূল আমাকে প্যার করতে চায়, আমি রাসূল আমাকে ভালোবাসতে চায়, সে যেন আমার সুন্নাহকে মহব্বত করে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করলো। ওয়া আজ আমি নবী আমাকে মহব্বত করলো, কানা মা'i ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক জান্নাত নির্ধারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে মহব্বত করতে গেলে কি করতে হবে? আমার সুন্নাহকে মহব্বত করতে হবে। আর আমরা বড় সমাজদার বুঝদার মানুষ, আল্লাহ নবীর সুন্নাহ কিচ্ছু নেই আমার ভিতরে, আর আমি বলছি কি আমি নবীর প্রেমিক, নবীর জন্য জান দিব। যখন নবুর শর্মা নবীর উপরে অপবাদ দিয়েছিল, তখন এই মুসলমানের বাচ্চা বলেছিল কি, মানে আমি নামাজ না পড়তে পারি, স্টেজে ভাষণ, আমি নামাজ না পড়তে পারি, আমি রোজা না রাখতে পারি, আমি হজ না করতে পারি, শরীয়তের নিয়ম নীতিগুলো যদি না সঠিকভাবে মানতে পারি, অন্তত রাসূলুল্লাহকে অন্তর থেকে মহব্বত, তাই এই মহব্বতের কাজ আসবে আসবে। আমি যতই বলি এই মহব্বত রাসূলের কাছে কাজ আসবে। রাসূল আমাদের জন্য কতটা মহব্বত করেছেন, কতটা মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহকে কতটা মহব্বত করেছেন, আর আমরা কতটা মহব্বত করেছি। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাকের কাছে যখন চলে এলেন,
নবী পাকের জানটা কবজ করার জন্য যখন এলেন আল্লাহ নবী সিরাকে ডান সাইডে বসলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বলতে লাগলেন ও আজরাইল আমি রাসূলুল্লাহ আমার জানটা তুমি কবজ করে নাও। ওই সময় রাসূলুল্লাহ সিনা মোবারকের উপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাত মোবারকটা রেখে দিয়েছে ওই সময় রাসূলুল্লাহ বলতে লাগলেন ভাই আজরাইল তুমি আমার বুকের উপরে কেন উহুদ পাহাড়টা তুলে রেখেছো ভাই? ও ভাই আমার বুকের উপরে কেন তুমি উহুদ পাহাড়টা তুলে নিয়েছো? ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বিয়াদবিটা ক্ষমা করবেন, আপনি বিয়াদবিটা ক্ষমা করবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষের জানকে আমি কবজ করেছি আপনার মতো এত আসান সহজ ভাবে আমি আজরাইল কারো জানকে কবজ করি নাই। ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন, আপনার জানটা যত সহজ ভাবে কবজ করছি এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত পুরো মানুষের জানকে আমি এত সহজ ভাবে কবজ করি কবজ করি। আমার রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে বললেন ভাই আজরাইল আমি রাসূলুল্লাহ যদি আমার জানটা কবজ করতে গিয়ে এত কষ্ট আমি রাসূলুল্লাহ পাই উহুদ পাহাড় যেন আমার বুকের উপরে তুলে দিয়েছো আমার উম্মতদের যখন জানটা কবজ করবে তখন আমার উম্মতেরা যারা কত কষ্ট পাবে, তারা কিভাবে সহ্য করবে এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা। আমার রাসূলুল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ভাই এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা, আর আমাকে এত সহজ ভাবে করছো তাই এত কষ্ট পাচ্ছি, আর আমার উম্মতদের যখন করা হবে তাহলে তারাই কত কষ্ট পাবে। ওই সময় রাসূলুল্লাহ বললেন ও ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জানটা কবজ করার সময় আমি যদি এত কষ্ট পাই তাহলে আমার উম্মত যারা হবে তাদের জানটা যখন কবজ করবে তারা তো অনেক কষ্ট পাবে। না না আমি রাসূলুল্লাহ মেনে নিতে পারি না। ও ভাই আজরাইল তুমি এক কাজ করো, আমার উম্মত যত আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমি রাসূলুল্লাহ আমার গায়ের উপরে দিয়ে দাও, আমি রাসূলুল্লাহ সহ্য করে নেব, আমি রাসূলুল্লাহ বরদাস্ত করে নেব, কিন্তু আমার উম্মতেরা মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাবে আমি রাসূলুল্লাহ মেনে নিতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যে ভাই আজরাইল আমি রাসূলুল্লাহ আমার উপরে সব মৃত্যু যন্ত্রণা দিয়ে দাও, আমি রাসূলুল্লাহ মেনে নেব, কিন্তু আমার উম্মতেরা মৃত্যুর কষ্ট পাবে আমি রাসূলুল্লাহ মানতে পারি না। কতটা মহব্বত করেছেন ভেবেছেন একটু যে আমার রাসূল আমাদেরকে কতটা মহব্বত করেছে, আর আমরা তার জন্য কি করছি ভাই? কিঞ্চিত পরিমাণ মহব্বত করতে পারি না রাসূলুল্লাহ যেমন ভাবে আমাদেরকে মহব্বত করছে। দুনিয়ার জিন্দেগিতে রাসূলুল্লাহ যতদিন ছিলেন আমাদের জন্য কেঁদেছিলেন, তায়েফে গিয়েছিলেন, তিনি মার খেয়েছিলেন, শরীরটা অত্যন্ত হয়ে গিয়েছিল, জমিনের উপরে পড়ে গিয়েছিল, পাকিস্তান থেকে বরদাস্ত করতে পারে না। আপনি একবার হুকুম দিয়ে দেন ওই যে উহুদ পাহাড় দেখা যায় ওই উহুদ পাহাড়টা নিয়ে বেদিন বেঈমানদেরকে ধ্বংস বরবাদ করে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না না ওদেরকে ধ্বংস বরবাদ করো না। আমার রাসূলুল্লাহ কি বলে দেখো, আমার রাসূলুল্লাহ বলবে ওটাই ফয়সালা হবে, আমার রাসূলুল্লাহ যেটাই বলবে সেটাই নির্ধারণ করা হবে। ওই সময় ফারিস্তারা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেদিন বেঈমানেরা তো আপনাকে মেরেছে, আপনাকে রক্তাক্ত করে দিয়েছে, আপনি বলুন বলুন তাদের কি উহুদ পাহাড়টা নিয়ে ধ্বংস বরবাদ করে দেয়? ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন ও ফারিস্তারা
আমার উম্মতেরা তারা আমি রাসূলুল্লাহ আমাকে চিনতে পারিনি, আমি রাসূলুল্লাহ আমাকে বুঝতে পারিনি, ওই জন্য আমাকে মেরেছে। তারা ওয়াপস হিসেবে তাদেরকে তোমরা ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল